21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের সব খালাসের রায় বহাল থাকবে কিনা তা জানা যাবে ৪ সেপ্টেম্বর। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে এদিন ঠিক করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, প্রকৃত তদন্তে থলের বিড়াল বেরোবে এমন শঙ্কা থেকে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট ২০০৪ পরপর কয়েকটি গ্রেনেডের বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। ওই হামলায় মারা যান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী, আহত হন কয়েকশো। এ নিয়ে করা মামলায় ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে। ৩ বার আদালত বদল হলেও শেষ করা হয়নি শুনানি। সবশেষ গেল ১ ডিসেম্বর। এই মামলায় যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করে সর্বোচ্চ আদালত। আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। বিগত সরকারের ৩ মেয়াদে ক্ষমতায় থাকলেও হাইকোর্টে নিষ্পত্তি হয়নি মামলাটি। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবীরা। দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। হাইকোর্টের খালাস আদেশ আপিলেও বহাল থাকবে এমন প্রত্যাশাও আসামি পক্ষের। ফলে আমরা এক্সপেক্ট করি ৪ সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। আইনজীবীরা জানান, মামলা প্রমাণিত না হলে আপিল না করেও আদালতের সিদ্ধান্তের সুবিধা পাবেন তারেক রহমান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।